গ্যাসের চুলায় তৈরি করা নরম তুলতুলে পাউরুটি। যারা ওভেনের অভাবে পাউরুটি তৈরি করতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। আমি খুব সহজ রেসিপিতে দেখাবো গ্যাসের চুলায়ও কত সহজে নরম তুলতুলে পাউরুটি তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক পাউরুটি বানানোর প্রক্রিয়াগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা স্টিলের বাটি। এবার নিয়ে নিব 1 কাপ কুসুম গরম পানি, আঙ্গুলে সহ্য হয় এমন। এখানে আপনারা পানির পরিবর্তে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। পাউরুটিতে গরুর দুধ ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে। এবার দিব 1/4 কাপ চিনি। চিনি দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যাতে দানা দানা হয়ে না থাকে। চিনি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। আমি এখানে হাইকো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি। ইস্ট দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ইস্টটাকে পানির সাথে মিশিয়ে নিব। এবার ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করব। একসাথে 2 কাপই দিয়ে দিব না। প্রথমে 1 কাপ ময়দা দিলাম, তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার হ্যান্ড হুইক দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব বাকি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, তা না হলে পাউরুটির আউটকাম ভালো আসবে না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এখানে পানি একটু বেশি হলেও সমস্যা নেই, পাউরুটি পারফেক্ট হবেই। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। পাত্রের গায়ে, আমার হাতে এবং সিলিকন ম্যাটেও লেগে যাচ্ছে। এবার এখানে 1 টেবিল মতো সয়াবিন তেল দিয়ে নিব। তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার পরে কিছুটা ম্যাট থেকে ছেড়ে এসেছে, কিন্তু পুরোপুরি ছেড়ে আসেনি। আপনারা পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে নিবেন, তাহলে আমার মতো সমস্যায় পড়তে হবে না। যা হোক, ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাকে রেস্টে রাখার পালা। আপনারা ময়দাটা একটা পাত্রে রেখে পাত্রের মুখ র‍্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দিবেন ৩ থেকে ৪ ঘন্টার জন্য। ময়ান দিতে দিতে আমার হাতটা ক্লিন হয়ে এসেছে। আমি এই ধরনের একটা পাত্রে রেখে ময়দার গায়ে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। আমি এভাবে ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিয়েছি ৩ থেকে ৪ ঘন্টা, অথবা ডো ফুলে ডাবল হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ২-৩ ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে কতটা হয়েছে, পুরো বাটিটা ভরে গেছে। এবার আমি ডোটা আরেকটু ময়ান দিয়ে নিব, যাতে ভেতরের হাওয়াটা বের হয়ে যায়। এখানে খুব বেশি ময়ান দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু নেড়ে চেড়ে বাতাসটা বের করে দিলেই হবে। আমি বাতাসটা বের করে ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি। আমি এখানে মোট ৬টার মতো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো মতো মসৃণ করে গোল গোল পাউরুটির মতো করে নিব। আমার লেচিগুলো গোল গোল করে মসৃণ করা হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডে নিয়ে নিব। আমি এখানে কেক বানানো রাউন্ড শেপের 10 ইঞ্চি মোল্ড নিয়েছি একটা। ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে আমি পাউরুটির ডো গুলো মোল্ডে সাজিয়ে নিব। সাজানো হয়ে গেলে আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই ঢেকে রেস্টে রাখতে হবে। এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিগুলো কি পরিমাণে ফুলে গিয়েছে। এখন বেক করে নিলেই হয়ে যাবে। আমি পাউরুটিগুলো মিডিয়াম টু লো হিটে চুলায় বেক করেছি। আমার পাউরুটি বেক হইতে 25 মিনিট মতো সময় লেগেছে। আপনাদের সময় কম বেশি লাগতে পারে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাউরুটিটা চুলায় বেক করেছি। আমি ডাবল ঢাকনা দিয়ে বেক করেছি। আমার পাউরুটি অলরেডি হয়ে গেছে। এবার একটু কালার আনার জন্য আমি মোল্ডটা উল্টিয়ে দিব। মোল্ডটা উল্টিয়ে দিয়ে 10 মিনিট মতো বেক করলেই সুন্দর কালার চলে আসবে। আমি 5 মিনিট মতো রেখেছিলাম, এর জন্য খুব একটা কালার আসেনি, তবে এসেছে মোটামুটি।
আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির কালারটা কেমন এসেছে। খুব সফট হয়েছে এবং ফুলেছে সুন্দর হয়ে। এবার একটা পাউরুটি উঠিয়ে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং পাউরুটিটা খেতেও খুব মজা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার। বাসায় পাউরুটি নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।